আজকে যে বসে আছেন আপনাদের বাইরে গিয়া কেউ যদি মিটিং করে কেউ যদি বিএনপির নাম দেয় সেটা হবে হবে না হবে না। সাংগঠনিক ভাবে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, এই যে এখানে আপনারা আজকে যে বসে আছেন আপনাদের বাইরে গিয়া কেউ যদি মিটিং করে কেউ যদি বিএনপির নাম দেয় সেটা হবে হবে না হবে না। সাংগঠনিক ভাবে আপনারা বিএনপির কর্মীদের প্রতিনিধি, কেউ ওয়ার্ডের প্রতিনিধি, কেউ ইউনিয়নের, কেউ পৌরসভার, কেউ উপজেলা। তাহলে আগামী দিনে রামগঞ্জে বিএনপি ঐক্যবদ্ধ হবে, বিএনপি নির্বাচনে অংশ নিয়ে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কিছু নেই। আজকে যারাই বলে যেখানে যাবেন যে বলে সেটা ধানের শীষের বিপক্ষে বলেন, ওরা ধানের শীষের পক্ষেই বলে। হয়তো আমরা এখানে রামগঞ্জ, আমি আপনাদের কাউন্সিলে বলছিলাম যে রামগঞ্জ হল শিক্ষিত লোকের উর্বর ভূমি, রামগঞ্জ হল ধনাঢ্য লোকের উর্বর ভূমি, রামগঞ্জ হল রাজনীতিবিদদের উর্বর ভূমি। রামগঞ্জ উপজেলায় বিএনপির যত নেতা আছে, লক্ষ্মীপুরের আর বাকি যে 5টা 4টা উপজেলা আছে কোথাও এত নেতা নেই। এই রামগঞ্জ উপজেলায় রামগঞ্জ আসনে আপনাদের এমপি হওয়ার যোগ্য অন্তত 15 থেকে 20টা লোক আছে, 15 থেকে 20 জন নেতা আছে এখানে এমপি হওয়ার মতো উপযুক্ত, মন্ত্রী হওয়ার মতো উপযুক্ত। তো তাহলে এখানে তো গ্রুপিং থাকবে, প্রতিযোগিতা থাকবে। এই প্রতিযোগিতাকে নেগেটিভলি দেখার আমি কোনো যুক্তি মনে করি না। কারণ দেখবেন ইনশাআল্লাহ তফসিল হওয়ার পরে যখন প্রতীক বরাদ্দ হবে, প্রার্থী তো চলে আসবে আমাদের কাছে অলরেডি বার্তা। আগামী 2-4 দিনের মধ্যে এই কনফিউশনগুলো কেটে যাবে, অফিসিয়ালি ঘোষণা আসবে, আপনারা পেয়ে যাবেন। এখন আপনাদের কাছে আমার যেটা আহ্বান, আমাদের অন্যান্য আসনগুলোতে কিন্তু আমাদের অর্গানাইজড ইলেকশন চলছে। আপনারা এখানে অনেকে বক্তব্য দিচ্ছেন, ইউনিয়ন কমিটির নেতৃত্বে ভোট হবে না, ওয়ার্ড কমিটির নেতৃত্বে ভোট হবে না, ভোট করতে হবে কেন্দ্র কমিটির নেতৃত্বে। আপনাদের এখানে কেন্দ্র আছে কয়টা? এই জন্য এখনই প্রকাশ্যে এটা বলতেছেন না, 2-4 দিনের মধ্যেই আপনারা এটা পেয়ে যাবেন। অনেকেই জানেন আপনাদের এখানে সেলিম সাহেবের কথা বলা আছে, রামগতিতে নিজাম সাহেবের কথা বলা আছে। জামাত শিবিরের বিরাট একটা শ্রেণী দেখেন আজকে 2 দিন ফেসবুকে ব্যাপকভাবে তারেক রহমান সাহেবের সমালোচনা করতেছে। তারা খালেদা জিয়ার জন্য কাঁদে আর তারেক সাহেবের সমালোচনা করে। তাদের টার্গেট হলে এখন তারেক রহমান সাহেব, কারণ তারা জানেন তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী, তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের কান্ডারি। এই কারণে তারা যাচ্ছে তারেক রহমান সাহেবকে ভিক্টিমাইজ করে। এই যে অন্যায়, এই যে অপপ্রচার, এই যে গিবত ছড়ানো, হিংসা ছড়ানো, বিদ্বেষ ছড়ানো, এগুলোর বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে, সোচ্চার থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, সামনে আমাদের একটা নির্বাচন। এই নির্বাচনে আজকে একটু আগে ইকবাল চৌধুরী কইল, ভাই আপনারা এখন যত কথা বলবেন, আমরা কি ওনার চাইতে বেশি থাকি এই দলে কেউ? এই যে আজকে বিরাট একটা ক্লাস, বিরাট একটা শ্রেণী, যারা গত 17 বছর আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করছে, তারেক সাহেব আসতে পারে না, এটাকেও তারা নেগেটিভলি বলছে তারেক সাহেব মার খেদমত করতে আসলাম চাইছে। উনি সেখানে রাজনৈতিক আশ্রয় আছে, উনি ব্রিটেন থেকে বেরোতে হইলে ব্রিটেন সরকারের অনুমতি নেয়। আর ব্রিটেনের কোর্ট কাছারি আমাদের দেশের মতো, তাদের সব কিছু নিয়ম আছে। সেইখানে একটা আবেদন দিলে আপনার আবেদন শুনানির জন্য একটা ডেট তারিখ দিবে, সেই তারিখে আপনি